দুই ছেলেকে নিয়ে পড়াশোনার পাশাপাশি কিভাবে সংসার সামলাচ্ছি চলেন আপনাদের সাথে খুব ছোট করেই শেয়ার করি। আপনারা হয়তো অনেকে জানেন যে আমি এবার অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী, পাশাপাশি আমার একটা ছোট্ট ছেলে হয়েছে কিছুদিন আগে আলহামদুলিল্লাহ। আর বড় ছেলে তো মাশাআল্লাহ এই ডিসেম্বরে ৪ বছর কমপ্লিট হবে। এখন আমাদের সারাদিনের টুকিটাকি ভিডিও শেয়ার করছি। তো এখানে আর কি সকাল সকাল আমি বের হয়েছি হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে, একটু ঠান্ডা সর্দির প্রবলেম আর কি, কিন্তু ছেলেকে তো কোনোভাবে বুঝ দিয়ে বাড়িতে রেখে যাওয়া গেল না, তাকেও নিয়ে গেলাম। সে এতই বেশি দুষ্টু হয়েছে যে আমি যদি বলি কোথাও যাব সে একদমই আমার পিছু ছাড়ে না যতক্ষণ না পর্যন্ত তাকে আমার সাথে নিব। এটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই একদম একটা সরকারি হাসপাতাল, যে কোনো সমস্যা হলেই দৌড় দিয়ে এখানে চলে আসি। বাড়ির কাছে যেহেতু দূরে যাওয়া লাগে না, এখানে তেমন একটা রুগী হয় না, তো বেশি সময়ও লাগে না, তাড়াতাড়ি বাড়িতে চলে আসছি। আবার বগুড়াতে আমার সংসার ৩ বছরের হলেও জিনিসপত্র এত কিছু যে নিজে নিজে আমি কিনেছি, এখন এইগুলো যে কিভাবে যত্ন করে রাখবো আমি নিজেই বুঝতেছি। সংসারের সব জিনিসপত্র যদি এখন এভাবে ফেলে রাখি সব তো নষ্ট হয়ে যাবে, পাশাপাশি ইলেকট্রিক যে জিনিসগুলো আছে সেগুলো আর ব্যবহারের উপযোগীই থাকবে না। এখন চলেন আমার এই ছোট্ট সংসারের একটা হোম ট্যুর দিয়ে। এই হচ্ছে আমার ছেলেদের রুম, এখানে ওদের জন্য খাট, খেলনা, তারপর ওদের ওয়ার্ড্রপ আর আমার পড়ার টেবিলটাই রেখেছি। বেশিরভাগ সময় ছেলেদেরকে ঘুম পড়িয়ে তারপর একটু বই পড়তে বসি, এজন্য আমার রুমে আর টেবিলটা রাখিনি। এই রুমটায় তোহা সারাদিন টিভি দেখে আর খেলনা নিয়ে বসে থাকে। এই রুমের পাশেই হচ্ছে আমার রুম, এখানে বেশি কিছু নাই। বগুড়াতে যখন ছিলাম যে টুকিটাকি সংসার গুছিয়েছি সেগুলাই। সত্যি কথা বলতে কি, যতদিন না নিজেদের একটা স্থায়ী বাড়ি করতে পারবো ততদিন এরকম ভাড়াটিয়া ফিলটা আসলে যাবে না। আর এত জিনিসপত্র গুছিয়ে কি বা করব, সব টানা হিস্ট্রায় নষ্টই তো হয়ে যায়। বগুড়া থেকে বাড়ি আসার পথে আমার অনেক জিনিসই কিন্তু একদম নষ্ট হয়ে গেছে, তখন তো আর ভিডিও শেয়ার করিনি, যদি করা হয়তো ওইভাবে তাহলে দেখাতাম আপনাদের। এরপরের গন্তব্য সিলেট, কিন্তু এত দূর কিভাবে যে যাব এই চিন্তা করেই আসলে এখন আর ভাবতেছি যাব কি যাব না। এদিকে পড়াশোনার মায়াটা ছাড়তে পারলাম না, এজন্য ভাবলাম আগে পড়াশোনাটা কমপ্লিট করি, তারপরে সিদ্ধান্ত নিব যে আমি সামনের দিকে এগোবো নাকি ছেলের বাবার কাছে গিয়ে থাকবো। মাঝে মাঝে এই চিন্তাও ঘোরে, এত পড়াশোনা করার কি বা দরকার যদি কোনো ফলাফলই না আসে পড়াশোনা করে। কিন্তু বাস্তবতা তো ভিন্ন। বর্তমানে চাকরি বাজারে যে পরিমাণ প্রতিযোগিতা, এখান থেকে যে কিছু করা সম্ভব আমার এটাই আসলে বিশ্বাস করতে ভয় লাগে। তারপরও বলবো যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, সে যেটা ভাগ্যে রাখছে আমার ঠিক তাই পাবো, আমি এর থেকে বেশি কিছু আর পাবো না। আজকে হাতে কিছুটা সময় পেয়েছিলাম তাই ঘরগুলো একটু সুন্দরভাবে গুছিয়ে রাখছি। এখন আর আগের মতো গোছানো সম্ভব না, শুধুমাত্র আমার এই আব্বাজানের জন্য। সে এত বেশি দুরন্ত, লাস্ট 2 মাস তো তার অ্যাক্টিভিটি আমি দেখাতে পারিনি, আপনারা দেখলে বিশ্বাস করবেন। মাকে পর্যন্ত ছাড়ে না, ও যে কিভাবে বুঝে যে ওর মা কাছে নাই, এখন উঠে যাচ্ছে, আর তখনই এমন কান্না শুরু করে, আসলে মায়ের জন্য ছেড়েও যেতে পারি না। বেশিরভাগ সময় আমার কোলে কোলেই ঘুমায়, আমি বা আমার বোন এভাবেই ওকে দিন পার করতেছি। বিশেষ করে আমার সারা দিন ওকে কোলে কোলে নিয়েই কেটে যায়, এভাবেই যাচ্ছে আর কি।